A super morning to everyone. Welcome back to any vlog. চুল সব একদম কঠিন অবস্থা হয়ে যাচ্ছে হাওয়াতে। যাই হোক, সকালবেলায় বেরিয়েছি মর্নিং ওয়াকের জন্য। আর আমাদের গঙ্গা জলটা শেষ হয়ে গেছিলো, তাই হাতের ডিব্বা নিয়ে বেরিয়ে পড়েছি। গঙ্গাতে যাব একটুখানি, গঙ্গাতে গিয়ে গঙ্গা জলটা ভরে নেব। ওয়েদারটা বেশ সুন্দর, মানে হালকা হালকা বাতাস দিচ্ছে। আর বৃষ্টি হবে কিনা জানি না, তবে হালকা মেঘলা রয়েছে। আর আজকে যেহেতু ইলেকশনের রেজাল্ট, তো অনেকের হয়তো ছুটি ফুটি থাকবে, কিন্তু আমাদের তো ছুটি নেই, আমাদেরকে যেতে হবে অফিস। আর জানি না রাস্তাঘাটের কন্ডিশনটা কীরকম থাকবে। এখান থেকে যেহেতু আমার অফিসটা অনেকটাই দূর, সেক্টর 5-এ, বুঝতেই পারছো। তো সোদপুর থেকে সেক্টর 5 অনেকটাই রাস্তা। আর এই রাস্তাতে যদি কোথাও অবরোধ হয় তাহলে তো হয়ে গেল আমার। মানে অবরোধের কথা শুধু বলবো না, ঝগড়া ঝামেলা হয়তো, সেটাই। যাই হোক, লিভ ইট। তো যাই আমি এখন গঙ্গার ধারে বার মন্দির ঘাটে। এখানে লোকজন সকালবেলা মর্নিং ওয়াকের জন্য চলেই আসে। কত লোক বাবা! গঙ্গা জলটা নিয়ে ফেলেছি, আমার পাটাও ভিজে গেছে। যাই হোক, বেরিয়ে যাচ্ছে এবার, বাড়ি যাই। যাই হোক, আমার এই ফার্স্ট কাজটা অলরেডি হয়ে গেছে। ভেবেছিলাম বিটি রোড যাবো, বাট এটা নিয়ে বিটি রোড যাওয়া যাবে না এখন। এটা আগে বাড়িতে রেখে তারপর আবার বেরোবো। গঙ্গা জলটা রেখে আবার বেরিয়ে পড়লাম। যাচ্ছি একটুখানি বিটি রোডের দিকে, ওখানে একটু কাজ আছে আমার। কাজ আছে বলে তো একটুখানি এটিএমে যাব, আর ঠাকুরের জন্য একটু পুষ্প নিতে হবে। পুজোর করার জন্য একদম ফুল নেই, সব মানে শেষ হয়ে গেছে। আর কালকে পাইনি, জানি না কেন কালকে পেলাম না। আর যাচ্ছি আমি ভেতরের রাস্তাটা দিয়ে, মানে যে রাস্তাটা দিয়ে রাজা রোডে হয়ে বিটি রোড ঢোকা যায়। আর এই রাজা রোড দিয়ে যেতে গিয়ে একটা নস্টালজিক ফিলিংস আসেই, কারণ যেহেতু আমরা এই দিকেই থাকতাম আগে। এই রাস্তা দিয়ে এলে অনেক চেনা পরিচিত মানুষের সঙ্গে দেখা হয়ে যায়। যে দাদার কাছে আয়রন করতাম, মানে তো সেই দাদার সাথে দেখা হলো। সে বলে যে এতদিন কোথায় ছিলে, হ্যাঁ কোথায় গিয়েছিলে? তো বললাম যে না, আমরা আর এখানে তো থাকি না, আমরা এখন অন্যদিকে থাকি। বলে ও সেই জন্যই দেখা সাক্ষাৎ হয় না, তুমি আসো না। এটিএমের কাছে এসে গেছি, কিছু ক্যাশ তোলার ছিল, তো সেগুলো তুলে নিই। তারপরে আবার গিয়ে একটু চাটা খেয়ে তারপরে দেখি যে কোথায় ফুলটা পাওয়া যাবে, কারণ এত সকালে ফুল পাওয়া যাবে কি না সেটাও আমার ডাউট রয়েছে। আমার এটিএমের কাজটা হয়ে গেল, আর হঠাৎ করে খুবই ভালো বাতাসও দিতে লেগেছে। তো ওয়েদারটা মনে হচ্ছে যে একটু ভালোই, ক্লাউডি আছে, বৃষ্টি হলে হবে ভালো, বৃষ্টি হওয়ার দরকার আছে, কারণ প্রচণ্ড গরম। তো দেখি যাই, এবার একটু চাটা খাই, তারপরে বাড়ি যাচ্ছি। ফুল কেনা হয়ে গেল, এবার বাড়ির দিকে রওনা দিয়েছি, কারণ আমাদেরকে তো গিয়ে আবার তাড়াতাড়ি রেডি হতে হবে অফিস বেরোনোর জন্য। আজকে ব্রেকফাস্ট রেডি, ব্রেকফাস্টটা করে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, আদারওয়াইজ রাস্তার মধ্যে যে কি হবে ভগবানই জানে। আজকে সকাল থেকে আমি আর সেভাবে ব্লগ কন্টিনিউ করতে পারিনি, তো কারণ হচ্ছে প্রচুর কাজপত্র ছিল আমার, তো সেগুলোই কমপ্লিট করছিলাম। আর
এডিটিং করা, তারপর ঘরে কাজপত্র ছিল সেগুলো কমপ্লিট করা, সেগুলো নিয়ে বিজি ছিলাম। তো যার জন্য ব্লগ কন্টিনিউ করিনি। সকাল থেকে দেশপ্রিয় করেছি কিছুটা, বাট আমার আর করা হয়ে ওঠেনি। আর এখন বিকেলবেলা, এখন বিকেল মানে 5:30 বাজে, কিন্তু দেখে বোঝার উপায় নেই এত রোদ্দুর আছে। কিন্তু আমার ঘরে মনে হলো যেন অনেকটাই, ঘর থেকে বুঝতে পারলাম না, কিন্তু এখনও দেখছি মানে সূর্যটা একদম মুখের উপরে পড়ছে। তো আহিকে নিয়ে একটু এলাম ছাদে, আর ওই যে এখন পাখি দেখতে ব্যস্ত। কি গো মা, কি? আর তোমাদের তো আরেকটা কথা বলাই হয়নি, বলছি আর দেখাচ্ছি, একসাথে দাঁড়াও। এই যে ম্যাডামের কালকে খাট থেকে পড়ে গিয়ে কেমন করে দেখাতে দে, আহি একবার দেখাতে দে, চোখের পাশটা লেগেছে, দেখো, যা পালিয়েই গেল। এত জোর পড়েছে খাট থেকে, পুরো চোখের পাশে কালশিটে পড়ে গেছে। কোনো ভ্রুক্ষেপই নেই। হাত দিও না আহি, আহি, আহি কাম, হাত দিও না। তুমি একবার দেখিয়ে দাও তোমার কি হয়েছে, দেখি তুমি কতটা কষ্ট পেয়েছো। কান্না থামছেই না, দেখে বুঝতেই পারছো যে কতটা ওর লেগেছে, পুরো নীল হয়ে গেছে। তাও বরফ টরফ দেওয়াতে একটু কমেছে। প্রিয়র সাথে খেলা করছিল, দেশপ্রিয় অফিস থেকে ফেরার পর ওর সাথে ও বসে বসে খেলা করে। কালকেও সেরকম করছিল। আর আমার কালকে একটু শরীরটা খারাপ খারাপ লাগছিল, ভালো লাগছিল না শরীরটা। বলছি লাস্ট কয়েকদিন ধরে, প্রত্যেক দিন আর কি বলবো, যে শরীর ভালো রাখছে না। দেখতেই পাচ্ছ পুরো ডার্ক সার্কেলে ভরে গেছে। এমনিতেই আমার ডার্ক সার্কেল আছে, সেটা বলছি না যে আমার একদমই ডার্ক সার্কেল নেই, সেটা বলছি না, বাট আছে, কিন্তু এত ডিপভাবে সবসময় থাকে না। কিন্তু এই লাস্ট কয়েকদিন ধরে মানে এই জ্বরটা হওয়ার পর থেকে শরীরটা বেশ মাঝে মাঝেই খারাপ করছে। তো ওর জন্য সন্ধ্যে থেকে আমি সেরকম কাজপত্র করতে পারিনি। দেশপ্রিয় এসছে, বাড়ি ফিরেছে অফিস থেকে, তারপর ভাবলাম আমি টুকটাক কাজগুলো করব। আর আমার একটা বাড়ির মধ্যে একটা মানে আগের দিন দেশপ্রিয় বাজার থেকে একটা মোচা নিয়ে এসেছে, অনেকদিন খাওয়া হয়নি মোচা টোচা। তো আমি ওকে বলেছিলাম যে একটা মোচা নিয়ে এসো, অনেক দিন খাইনি, আর আমার মোচা খেতে খুব ভালো লাগে। তো সেটার জন্যই ও এনেছে। এবার সেটাকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাড়াচ্ছিলাম, আর ঋষভকে ও আহিকে নিয়ে খেলছে। হঠাৎ করে দেখছি আহির প্রচণ্ড কান্নার আওয়াজ, এত চিৎকার করে করে কাঁদছে। গিয়ে ছুটে গিয়ে দেখছি দুজনে খেলা করতে করতে আহি নাকি গড়াগড়ি দিয়ে পুরো খাট থেকে মাটিতে পড়ে গেছে। আর পুরো পড়েছে তো পড়েছে, ও তো এখন খাট থেকে অনায়াসে ওঠানামা করতে পারে, কিন্তু খেলতে খেলতেও গড়াগড়ি দিয়ে পড়ে গেছে। আর পুরো এই দিকটার উপরে ও প্রেশারটা দিয়ে পড়েছে, যার জন্য পুরো এই জায়গাটা, কাল তো পুরো এইগুলোও ফুলেছিল। তারপর বরফ দিয়ে, থ্রম্বোজেল দিয়ে, থ্রম্বোজেল না আর্নিকা জেল এসব দিয়ে তারপর ওটা অনেকটা কমে এখন এই পজিশনে এসে দাঁড়িয়েছে। এখনও নীলটা হয়ে আছে, কিন্তু কালকের থেকে বেটার। আসলে মেয়েটা আমার ভীষণ শান্ত, তো ওর জন্য মাঝে মধ্যে এরকম হয়ে যায়। মানে আমি যতটা পারি ওকে টেক কেয়ার করার চেষ্টা করি, কিন্তু হয়ে যায় আসলে। এখন তোর বয়সটাই এরকম যে ও ভীষণই অ্যাক্টিভ, তো মায়ের তো আর সেরকম বয়স নেই, তো মা তো ওর কাছে বুড়ো হয়েছে। তো ওর জন্য মাঝে মধ্যেই একটু আমারই হয়তো বা আমাদের দুজনেরই হয়তো আরও ওকে ঠিকমতো দেখা উচিত ছিল, তো সেটা আমরা দেখতে পারি না, যার জন্য হয়তো মাঝে মধ্যেও লেগে যায়, পড়ে যায়। কোথায় পালিয়েছে আবার সে? কোথায় গেলি রে? এই একটা ফাঁকা শ্যাম্পুর বোতল পেয়েছে, সেটাকে নিয়ে দৌড়াদৌড়ি করছে, আর আমার সাথে একটা লুকোচুরি খেলছে। আরে এখন এত পায়ে পায়ে মানে টলমলো করে মানে সে করে হাঁটে যে পুরো একদম ধপাধপ নিজে নিজেই দেখছি পড়ে যাচ্ছে। এই যে ম্যাডাম, তাকাবে একটু প্লিজ। খুব খুশি হয় আসলে ছাদে এসে, তো ওর জন্য ওকে নিয়ে আসা। এই যে বললাম না, সূর্য এখনও অস্ত যায়নি ঠিক মতো, 5:30 বাজে, কিন্তু দেখে বোঝার উপায় নেই। ছাদ থেকে দেখে মনে হচ্ছে এখনও 4টে 4:30 বাজে, তাই মনে হচ্ছে দেখে। কিন্তু ঘর থেকে বুঝতে পারলাম না, ঘর থেকে বুঝতে পারলে হয়তো একটু পরেই আসতাম, 6টার সময় আসতাম। এখন তো প্রায় বোধহয় 6টা বেজেই গেল। আমি পুরো 5:30টায় এসেছি। ও মা, 6:45 বাজে, কে বলবে 6:45 বাজে। আহি তুই এবার পড়বি, আবার পড়বি, তখন আমি কি করব? তুই নিজে নিজে সিঁড়িতে উঠতে যাচ্ছিস, হ্যাঁ? বড্ড সাহসী।
এই আহি আহি, ওরে বাবারে কতদূর উঠে গেল, কত দূর উঠেছে, কতটা উঁচুতে, ওরে বাবারে আমার ভয় লাগছে। আহি তুই উঠছিস, আমার ভয় লাগছে, তুই আর উঠতে হবে না মা, একদম টপে উঠে পড়েছিস তুই। না না না, আমি আর উঠতে দিতে পারি না তোকে, তুই নাম, আমার ভীষণ ভয় লাগছে এবার। আহি নো, নেমে এসো নেমে এসো, নেমে না না যেও না মা, আমার ভয় করছে মা, মা টাটা টাটা, আমি খাবার নিয়ে আসছি মা। বেলায় ছাদ থেকে নেমে তারপর তো দেশপ্রিয় বাড়ি এলো। তো দেশপ্রিয় বাড়ি এসে ও মানে কাজপত্র টুকটাক আমি সব সামলে দিয়ে দেশপ্রিয়কে মেয়েকে দিয়ে ও ঘরে বসিয়ে রেখে এসেছি, কারণ আহির সামনে ল্যাপটপ খুললে আহি একদমই কাজ করতে দিতে চায় না, বারবার ওর বাচ্চা তো ও বারবার হাত দিতে চায়, এদিক ওদিক চলে আসে। তো ওর জন্য আমি ওকে বললাম যে তুমি ওকে নিয়ে বসো, আর আমি এদিকে আমার কয়েকটা শর্টস এডিট করার আছে, তো সেগুলো আমি এডিট করি। তো ওর জন্য আমি এই ঘরে বসে বেশ হাওয়াটাও দিচ্ছে, এই ঘরটাতে তো ভীষণ হাওয়া, তো এই ঘরে হাওয়াটাও দিচ্ছে, আমি সেই হাওয়ার মধ্যে বসে বসে সুন্দরভাবে শর্টস এডিট করলাম, পোস্ট করলাম। আর এখন যাবো ঘরে, এখন কি আইকে খাওয়াবো, নিজেরা খাবো, প্রচুর কাজ। তো যাই হোক, আজকের ব্লগটা মানে লাস্ট কয়েকদিন ধরে ব্লগটা হয়তো বেশি বড় করতে পারছি না, ছোটো ছোটো করেই দিচ্ছি, বাট হ্যাঁ শর্টসগুলো আমি দেওয়ার চেষ্টা করছি, যেগুলো মাঝে কিছুদিন দিতেই পারছিলাম না। আসলে কি বলতো, সব কিছু আর কতবারই বা বলবো, মানে সব কিছু একা একা সামলাতে সামলাতে আমি মাঝে মাঝে পুরো মানে ঘেটে পুরো যায় এমনভাবেই, মানে আমি দেশপ্রিয় দুজনে দিয়ে এমনভাবে ঘেটে যায়, তখন আর মানে এই কাজটাকে মানে ঠিক ব্যালেন্স করতে পারি না। যাই হোক, যতটা সম্ভব তবুও যতটুকুটা পারি ততটুকুটা তোমাদের সাথে শেয়ার করি, আশা করি তোমাদের ভালোই লাগে। আর অনেকেই ভালোবাসা দাও, আবার অনেকে দাও না। তো যাই হোক, একটা কথাই বলবো, পাশে থাকো। খারাপ তো কিছু বানাচ্ছি না, ভালোই তো বানাচ্ছি। হ্যাঁ হতে পারে হয়তো মাঝে মাঝে একটু বোরিং লাগে তোমাদের, তো তোমরা যদি আমাদের জানাও যে হ্যাঁ আমাদের সত্যি বোরিং লাগছে, তোমরা এইভাবে বানাও, ভালো লাগছে না বাড়ি থেকে দেখতে এরকম সবসময় একটু যা, তাহলে কি আমাদের মধ্যেও সেই একটা কি বলবো, আমরাও একটু ইন্সপায়ার্ড হই যে না তাহলে আমাদেরকে মানুষজন এইভাবে দেখতে চাইছে, আমাদেরকে এইভাবে ভিডিও বানাতে হবে, এইভাবে সুন্দর করে নিজেদেরকে তৈরি করতে হবে, এগুলো মনে আসবে। আর কি হয়, অনেকে লাইক করে, অনেকে দেখি আমার ব্লগগুলো ইউটিউবে দেখে আমাকে ইনবক্সে টেক্সট করে যে দেখলাম এই হলো তাই হলো, হোয়াটসঅ্যাপে মেসেজ করে, যেটা পরিচিতর মধ্যে আছে, এগুলো করে। কিন্তু আমি চাই যে তোমরা আমাকে কমেন্ট বক্সে, ইউটিউবের কমেন্ট বক্সে হোক বা ফেসবুকের কমেন্ট বক্সে হোক মেসেজ করো, মানে কমেন্ট করো, আর তোমাদের মতামতটা জানাও, ভালো লাগলেও জানাও, খারাপ লাগলেও জানাও, আর কি খারাপ লাগছে সেটাও জানাও। আমরা নিশ্চয়ই সেটাকে মানে তোমাদের ভালো লাগার মতো করে আনার চেষ্টা করব যতটা সম্ভব হয়, কারণ ভিডিওটা বানাই তোমাদেরকেই ভালো, মানে তোমাদেরকেই ভালো কিছু দেখানোর জন্য। হ্যাঁ হয়তো সব সময়তে আর বাড়ির মধ্যে আমরা যেহেতু ডেলি ব্লগ বানাই, তো সেহেতু বাড়ির জিনিসপত্রই দেখাবো, এটাই স্বাভাবিক। প্রত্যেক দিন আমরা এই ঘুরে বেড়াচ্ছি, আমরা তো ট্রাভেল ব্লগ করি না যে ঘুরে বেড়াচ্ছি এখানে সেখানে যাচ্ছি, এগুলো তো দেখানো সম্ভব না। আর বাড়িতে একটা ছোটো বাচ্চা, দেশপ্রিয় অফিস যায়, তো প্রত্যেক দিন আমাদের পক্ষে বাড়ির বাইরে বেরোনো সম্ভব না। তবে হ্যাঁ, তোমরা যদি একটু একটু মাঝে মধ্যে মোটিভেট করো, কোনো কি কমেন্ট করে বা কিছু করে বলো, তাহলে কি হয়, আমাদের এই ব্লগ বানানোর ইচ্ছেটা আরও বেশি 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 করে বেড়ে যায়, আরও মানে ভালো মতো করে বানাতে পারি। তো এটাই বলার আর কি তোমাদের। তো যাই হোক, চলো আমি আমার কাজ মোটামুটি শেষের দিকে করে ল্যাপটপ গুটিয়ে এখন যাব ওই ঘরে, কারণ ওরা দুজনে আমার জন্য অপেক্ষা করে বসে আছে। আইকে খাওয়াবো, তারপর দেশপ্রিয়কে খেতে দেবো, সমস্ত কিছু করবো। কাল তো সকালবেলায় উঠে আবার অফিসে, আবার ডেলিকেয়ার মানে যা যা হয় সবই চলতেই থাকবে। তো চলো, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর গুড নাইট। আর হ্যাঁ, যতটা পারছি তোমাদের জন্য ভালো কিছু আনার চেষ্টা করছি প্রত্যেক দিন। তবে হ্যাঁ, বারবার বলবো না, কারণ আমি জানি প্রত্যেক দিন হয়তো নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি, যতটুকুটা পারছি ততটুকুটাই তোমরা এখন দেখো। আবার যখন ভালো কিছু মানে করতে পারবো তখন সেই ভালোটাও দেখবে। তো চলো, টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।